অনেকদিন পরে সবজি রান্না করব, সেই জন্য 2-3 পদের সবজি কেটে নিছি, বরবটি, পটল, আলু। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কিছু মাছ ভেজে নিচ্ছি আর ভাতের পানি বসাই দিছি। মাছগুলা ভেজে নিচ্ছে, ছোট ছেলে বলে গেছে যে ওর জন্য দোপাইজি করতে, তো সেজন্য ভেজে নিচ্ছি। পরে ভাবলাম যে সবজি দিয়ে মাছগুলা রান্না করে ফেলি, আবার দোপাইজি করাটা ভালো লাগতেছিল না। মাছগুলা ভেজে নিচ্ছি, সেই তেলে সবজিটা বসাই দিচ্ছি। পেঁয়াজগুলা প্রথমে ভেজে নিছি, রসুন আর লবণ দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিব। তারপরে একটু একটু করে সব মশলা দিয়ে দিব, দিয়ে ভালো করে মশলাটা কষায় নিব। আজকে ভাবছি যে কোনো ভিডিও পোস্ট করব না, সেজন্য সকাল থেকে কোনো ভিডিও করি নাই। পরে ভাবলাম যে সবজি রান্নার ভিডিওটা করে নেই, কারণ অনেকদিন পরে সবজি রান্না করছি, কেমন হয় না কেমন হয়। সবজিটা খাওয়ার পরে বুঝলাম যে ভিডিওটা করছি ভালো হয়েছে, কারণ সবজিটা এত মজা হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। পেঁয়াজ রসুনটা ভালো করে কষায় আমি এখানে জল দিয়ে দিছি, আর জলের মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিছি। আজকে কোনো জিরার গুঁড়া দিই নাই, একটু বেশি করে পানি দিছি, আর ওই পানিটাতে ভালো করে কষায় নিচ্ছে, কারণ বেশি করে পানি দিলে ভালো করে কষানো হবে, সেজন্য। তো এই পানিটা শুকানো পর্যন্ত আমি এটাকে কষাতে থাকবো, তেল উঠে না আসা পর্যন্ত এই মশলাটা কষাতে থাকবো। আর এই মশলাটা এভাবে কষানো হলে আমি এখন সবজি দিয়ে দিব, আর যত বেশি মশলা কষানো হবে দেখবেন যে রান্নাটাও কিন্তু অত মজা হবে। সবকিছু একসাথে দিয়ে রান্না করার চেয়ে এভাবে মশলা কষায় যে রান্নাগুলো করবেন দেখবেন যে সবচেয়ে বেশি এই রান্নাটা মজা হবে। মাংস বলেন আর সবজি বলেন, মশলার সাথে সবজিগুলোকে ভালো করে মিক্স করে আমি ঢাকনা দিয়ে অনেকক্ষণ পানি না দিয়ে রান্না করে নিব। ঝোলটা একেবারে শুকানোর পরে, ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে তরকারির ঝোলটা দিয়ে দিছি, তারপরে মাছগুলা দিয়ে দিছি, আর কিছু কাঁচামরিচ দিয়ে দিছি। আরো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আমার রান্নাটা করে নিছি। রান্নাটা শেষ করে অনেকগুলা কাজ জমা হয়েছিল, সেগুলা করে নিছি। আজকে মেয়েটাও আসে নাই, সবগুলা কাজ করতে হয়েছে। বড় ছেলেটাও হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, খেয়ে ওষুধ খাবে, সেজন্য বসে আছে। তো মা ছেলে দুইজন একসাথে বসে গেলাম, আর মনে মনে ভাবছিলাম যে আজকে শুধু সবজি দিয়ে আমার ছেলেরা কিভাবে খাবে, আর মাছ কিন্তু অত বেশি না। আমি নিজেও জানতাম না যে সবজিটা কেমন হয়েছে। তো বড় ছেলে নিচে নেওয়ার পরে ও বললো যে অনেক মজা হয়েছে। এটাই হচ্ছে আসলে আল্লাহর রহমত, কিছুই ছিল না, বাচ্চারা কি খাবে মনে মনে টেনশন করতেছিলাম। তারপরে সবজি দিয়ে যে এরা এভাবে খাবে আমি আসলে বিশ্বাস করতে পারি নাই। তো সবজিটা সত্যি অনেক মজা হয়েছে, আপনারাও এভাবে সবজি রান্না করে দেখতে পারেন। আজকে আমি জিরার গুঁড়া দিই নাই, তো জিরার গুঁড়া দিলে কেমন হতো জানি না, তবে নেক্সট টাইম আমি যদি রান্না করি জিরার গুঁড়া ছাড়াই শুধু ধনিয়ার গুঁড়া দিয়ে রান্না করব, কারণ সবজিটা অনেক মজা হয়েছে। বড় ছেলেটাও দেখলাম অনেক মজা করে খাচ্ছে, আর সবজি অনেকগুলাই নিছে, কারণ ও সবজি পেয়ে অনেক খুশি হয়েছে, যাক মজাও হয়েছে। আর ছোট ছেলেটা দুপুরবেলা আমি খাওয়াই দিছি, কিন্তু রাতের বেলা দেখলাম যে নিজের হাতে নিয়েই খেয়ে নিছে। তো এটাই হচ্ছে আসলে মায়ের খুশি, যেভাবে রান্না করে যদি ওদের কাছে ভালো লাগে সেটাই হচ্ছে আমার আনন্দ। তো আমিও খেয়ে নিলাম, আমি সাথে কাঁচামরিচ আর লেবুর ঝোলকা নিছি। ভিডিওগুলো একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।